যে আজকে শোক দিবস, আপনারা যদি কাভার না করতেন হয়তো সারা বিশ্ব আস্তে আস্তে ভুলে যেত যে আপনি 15 তারিখে একটা শোক দিবস ছিল বাংলাদেশে কিংবা আছে। এখন নেই বর্তমানে, কিন্তু আগে ছিল। একটা 15ই আগস্ট হয়েছে বাংলাদেশে, সারা বিশ্বই জানে। আমি তো আপনাদেরকে একজন সাধারণ পাবলিক, আমিও জানি। এসেবারের থেকে একটুখানি ভালো লাগছে, কারণ এসেবার তো এখানে এখানে বাজনা, গান বাজনা সবকিছু হয়েছে। আপনি একজন সাংবাদিক, আপনাকে আমি প্রশ্ন করি, আপনার বাসায় যদি একজন মানুষ মরে, আপনি কি ওর সাথে গান বাজনা করতে দিবেন? ঠিক আছে, উনি উনি তো আর এটার সাথে কিছু না। ওনার আজকে যে এরা বাংলাদেশ নিয়েই তো রাজনীতি, তাহলে বাংলাদেশটা জন্ম হয়েছে যার জন্য, ওনাকে যদি আমরা ভুলে যাই, এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হয় না ভাই। খুব ভাই আর কি, নিজের নিজে খুব ভাই আপনাকে লজ্জিত মনে হয় যে আমরা আজকে বাংলাদেশের নাগরিক। আমি বলতে পারি যে আমার দেশ বাংলাদেশ। আমি যদি অন্য কোনো কান্ট্রিতে যাই, সবাই বলে যে আপনারা কোন দেশ চাইছেন, আই হোম বাংলাদেশ। তাহলে বাংলাদেশটা যে বলি, যার নেতৃত্বে বাংলাদেশটা আসছে, আমরা তাকেই ভুলে গেছি। তার আজকে এই বাসায় সপরিবারে মৃত্যুবরণ করছে, হানাদার বাহিনীরা তারে মারছে, কিন্তু সেই বাসায় আজকে গান বাজনা হচ্ছে। আল্লাহ যদি আমাদের ইসলাম রাষ্ট্র, আমরা একটা মুসলমান দেশ, আমাদের মুসলমানের কোরআনে কোথাও নাই সেই ভাষায় মৃত্যু বসে কি হয়, ওই ভাষায় গান বাজনা বাজাও। যাই হোক, খুব আর কি আপনার দুঃখ পাইলাম, খুব আর কি আপনার নিজে একজন বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটা আমরা আপনার লজ্জিত বোধ করলাম।